Hello, my lovely viewers. Assalamu alaikum and welcome back to my channel, Jannat's Cook. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন ফ্রাইয়ের মতোই গরুর মাংসের ফ্রাই। তো প্রত্যেক ঈদে আমরা কিন্তু গরুর মাংস ভুনা করে খেয়ে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে এই গরুর মাংসের ফ্রাইটা শেয়ার করব। বাচ্চা থেকে বড় সবাই খুব লাইক করবে এই ফ্রাইটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তাহলে চলুন চলে যাই আমরা মূল রেসিপিতে। তো গরুর মাংস ফ্রাইটা করার জন্য আমি এখানে রেগুলার সাইজ করে গরুর মাংস কেটে নিয়েছি। এখানে প্রায় হাফ কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে কেটে নেবেন। আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, কজ এটা ভাজলে কিন্তু একটু ছোট হয়ে যাবে তাই। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো রসুন পেস্ট, ওয়ান টেবিল স্পুনের মতো গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আমি সয়া সস ইউজ করব, তাই লবণটা একটু বুঝে দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়ো। দিয়ে এখন এগুলাকে ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে এটাকে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো রেস্টে রেখে দিব, তারপর এটাকে ফ্রাই করে নিব। আর মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে মাংসের গায়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে তারপর এটাকে রেস্টে রেখে দিব। তো এখানে একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর একদম চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে ভেজে নিব। আর আমি একবারে অনেকগুলা দিয়ে দিচ্ছি, যে কয়টা আমার ফ্রাইং প্যানে নেয় ওই কয়টা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প করে ভেজে নিতে পারেন, আবার চাইলে একবারও সবগুলা দিয়ে দিতে পারেন। তো এই তো সবগুলা দিয়ে দিয়েছি। এখন এটাকে আস্তে আস্তে আমি ভেজে নিব। এটাকে কিন্তু খুব আস্তে আস্তে ভাজতে হবে। একবারে মানে চুলা আস্তে একদম হাই দিয়ে ভাজলে কিন্তু মাংসগুলা পুড়ে যাবে। তো আস্তে আস্তে ভেজে নেওয়ার পর যখন মাংসগুলো এ পর্যায়ে চলে আসবে তখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি, আর এর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। আর যেহেতু একদম টাটকা গরুর মাংস, তাই কিন্তু উপর দিয়ে একটু ফেনা হতে পারে। তো আপনাদের আর ভয় পাওয়ার কোনো বিষয় নাই। এখানে ফেনা হলে কোনো প্রবলেম নাই, এটাকে একটু উল্টিয়ে দিলে ফেনাটা কেটে যাবে। তো এই তো প্রায় 10 মিনিট আমি একদম লো হিটে ভেজে নেওয়ার পর মাংসগুলা এমন হয়েছে। এই পর্যায়ে আমি এখন মাংসগুলা উঠিয়ে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর মাংসের ফ্রাই। একদম চিকেন ফ্রাইয়ের মতো স্বাদ আসবে। আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের গরুর মাংসের ফ্রাইটা কেমন খেতে হয়েছে। তো এখানে আমি সবগুলা একদম সাজিয়ে নিচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। আর সাথে নিয়েছি 3টা শসা স্লাইস। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইড দিয়ে ডেকোরেশন করে নেবেন। আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। ভিতরের দিকটা একদম পারফেক্টভাবে ফ্রাই হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।